এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-20 টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন অনুশীলনে। আগামী 14 থেকে 23 নভেম্বর কাতারের রাজধানী দোহায় এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে মরিয়া যুব বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। বিসিবি ঘোষিত দলটি তরুণ ও অভিজ্ঞতার এক দারুণ মিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন এবং আবু হায়দার রনের মতো কিছুটা অভিজ্ঞতার পাশাপাশি জিসান আলম, হাবিবুর রহমান, জাওয়াদ আবরার, স্বাধীন ইসলামের মতো উদীয়মান তরুণরা এই টুর্নামেন্টের মধ্য দিয়ে নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রমাণের সুযোগ পাচ্ছেন। আর এই সুযোগকে কাজে লাগাতে আজ শনিবার 8 নভেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে কঠোর অনুশীলন। সকাল থেকেই স্টেডিয়ামের পাশে একাডেমি মাঠে দেখা যায় ক্রিকেটারদের উপস্থিতি। কোচিং স্টাফের অধীনে দীর্ঘ সময় ব্যাটিং বোলিং সেশন করা হয়। টি-20 ম্যাচ অনুযায়ী ব্যাট হাতে দ্রুত রান তোলার কৌশল রপ্ত করতে বেশ কিছু নেট সেশন করেন ব্যাটসম্যানরা। অনুশীলনে বিশেষভাবে মনোযোগ দেওয়া হয় টপ অর্ডার ব্যাটারদের পাওয়ার প্লেতে দ্রুত রান করার কৌশলের উপর। বল হাতে মুশফিক হাসান, তরুণ পেসার বর্ষণ এবং রিপন মণ্ডলকে দেখা যায় ডেথ ওভারে রিয়র্কার ও স্লোয়ার ডেলিভারি নিয়ে কাজ করতে। বিসিবি মনে করে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে নতুন মুখগুলোর অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে। দল ঘোষণার বিবৃতিতে বিসিবি মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, রাইজিং স্টার্স এশিয়া কাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ এ দলের তরুণরা নিজেদের দক্ষতা যাচাই ও আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। আজকের প্র্যাকটিসে ক্রিকেটারদের চোখে মুখে ছিল কঠোর পরিশ্রম ও ভালো করা দৃঢ় প্রত্যয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া গ্রুপ পর্বের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে রণনীতি সাজানো সব মিলে দোহায় জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ দল। এই প্রস্তুতির মাধ্যমে তরুণরা বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে বলেও আশা করছে দেশীয় ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ 14 নভেম্বর পাকিস্তান ও ওমান মুখোমুখি হবে। সেই ম্যাচে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে 15 নভেম্বর হংকংয়ের বিপক্ষে। এখন দেখার বিষয় আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ এ দল কীভাবে এশিয়া কাপ জয় করে। বাংলাদেশ এ দল কি পারবে জয় ছিনিয়ে নিতে? তার জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।